আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটি যে কোনো পরীক্ষাতে চলে আসে। অর্থাৎ মাছের খাদ্য। মাছের খাদ্য কাকে বলে? অর্থাৎ মাছ যা খেয়ে বেঁচে থাকে তাকেই মাছের খাদ্য বলে। অর্থাৎ মাছ যা খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি? মাছের খাদ্য বলি। মাছের খাদ্য দুই প্রকার, একটি হলো প্রাকৃতিক খাদ্য আর একটি সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য আবার দুই প্রকার, একটি হলো উদ্ভিদ কণা, উদ্ভিদ কণা, আর একটি হলো প্রাণী কণা। প্রাকৃতিক খাদ্য সূর্যালোকের উপস্থিতিতে পুকুরের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি হয়। এই প্রাকৃতিক খাদ্যের মধ্যে উদ্ভিদ কণা আছে এবং প্রাণী কণা আছে। উদ্ভিদ কণাকে বলে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন। উদ্ভিদ কণাকে বলে জোপ্লাঙ্কটন। অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদ কণা, জুপ্লাঙ্কটন হলো প্রাণী কণা। তাহলে উদ্ভিদ কণা কি? উদ্ভিদ কণা হলো যে সমস্ত উদ্ভিদ কণা হলো যে সমস্ত উদ্ভিদ কণা, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যে সমস্ত উদ্ভিদ কণা তৈরি হয়, যা খেয়ে মাছ বেঁচে থাকে, বংশবৃদ্ধি করে, জীবন ধারণ করে, তাকে বলা হয় উদ্ভিদ কণা। উদাহরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন কি ডায়াটম, নস্টক, স্পাইরোগাইরা, অ্যানাবেনা। এগুলা কি? এগুলো হলো আমাদের উদ্ভিদ কণার উদাহরণ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ কণা মাছ খাবে, খেয়ে বেঁচে থাকবে, তাকে ফাইটোপ্লাঙ্কটন অথবা উদ্ভিদ কণা বলবে। প্রাণী কণা আসি। অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত প্রাণী কণাগুলো খেয়ে মাছ বেঁচে থাকে, বৃদ্ধি সাধন হয়, তাকে বলা হয় প্রাণী কণা। প্রাণী কণার উদাহরণ হলো ডেফনিয়া, ডেফনিয়া, বসমিনা, টেরাটেলা। তাহলে আমরা প্রাণী কণার উদাহরণ জানলাম যে ডেফনিয়া, বসমিনা, কেরাটেলা। উদ্ভিদ কণার উদাহরণ জানলাম ডায়াটম, নস্টক, স্পাইরোগাইরা এবং অ্যানাভিনা। এগুলো সায়েন্টিফিক নেম, তাই আমরা তার নিচে দাগ দিয়েছি। আচ্ছা, এখন আমরা যেটা শিখব সেটি হলো যে সম্পূরক খাদ্য। আচ্ছা, সম্পূরক খাদ্যের একটু আগে জানি যে প্রাকৃতিক খাদ্য আছে কিনা, এটা আমরা কিভাবে জানবো। অর্থাৎ প্রাকৃতিক খাদ্য নির্ণয় পদ্ধতি মনে রাখবে। একটি পুকুরের পানি, তুমি 1 নম্বর পয়েন্ট হলো, ধরো তুমি পানি তোমার একটি সাদা গ্লাসে নিবা, নিয়ে তুমি সূর্যের মধ্যে ধরবা। ধরার পরে যদি তুমি দেখো যে 8 থেকে 10টি কণা দেখা যায়, ছোট ছোট পার্টিকেল দেখা যায়, তাহলে বুঝবা যে সেখানে প্রাকৃতিক খাদ্য আছে। সেকেন্ড কথা হলো, যদি তুমি দেখো যে তোমার হাতটা কোনোই পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে যে কবজি দেখা যায়, তাহলে বুঝবা সেখানে প্রাকৃতিক খাদ্য নাই। তারপরে তুমি যদি তোমার পানির মধ্যে সিক্কি ডিস্ক যদি তুমি রাখো, সিক্কি ডিস্ক যদি সেটা কালো বর্ণের দেখা যায়, তাহলে বুঝবা সেখানে প্রাকৃতিক খাদ্য নাই। মানে এটা যদি দেখা যায়, কালো সাদা যদি দেখা যায়, তাহলে বুঝবা প্রাকৃতিক খাদ্য নাই। তারপরে তুমি যদি প্লাঙ্কটন নেটের ভিতর দিয়ে, প্লাঙ্কটন নেট, কি নেট? প্লাঙ্কটন নেট, এর ভিতর দিয়ে 20 লিটার পানি যদি তুমি ঢালো, যদি সেটাতে 2 সেন্টিমিটার স্তর দেখা যায়, তাহলে বুঝবা সেখানে প্রাকৃতিক খাদ্য আছে। যদি 2 সেন্টিমিটার স্তর দেখা না যায়, তাহলে বুঝবা প্রাকৃতিক খাদ্য নাই। তাহলে আমরা কি বুঝলাম? যে 20 লিটার পানি ঢালবো প্লাঙ্কটন নেটের ভিতর দিয়ে, যদি 2 সেন্টিমিটার থাকে স্তর বা পাই, তাহলে বুঝবো প্রাকৃতিক খাদ্য আছে, আদারওয়াইজ প্রাকৃতিক খাদ্য নাই। এখন যদি প্রাকৃতিক খাদ্য না থাকে, তাহলে আমরা কি করব? কৃত্রিমভাবে খাদ্য দিব, তাকেই আমরা সম্পূরক খাদ্য বলবো। অর্থাৎ আমরা এখন শিখবো হলো সম্পূরক খাদ্য। কি শিখবো? সম্পূরক খাদ্য। অর্থাৎ কৃত্রিমভাবে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি যে খাদ্য মাছের জন্য দেওয়া হয়, তাকে কি বলে? সম্পূরক খাদ্য বলে। অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কৃত্রিমভাবে যে খাদ্য দেওয়া হয়, তাকে কি বলে? তাকে সম্পূরক খাদ্য বলে।
সম্পূরক খাদ্য আমরা কিভাবে তৈরি করব, তার কম্পোজিশন কি, অর্থাৎ চালের কুড়া নিব আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা এটি শিখে ফেলবে। চালের কুড়া নিব 53%, সরিষার খৈল নিব, আমরা সরিষার খৈল জানি যে সরিষা ভাঙানোর পরে সরিষার খৈল থাকে, এই খৈলটা 30.5% নিব। চিটা গরু নিব, 6%। ফিশ মিল নিব, ফিশ মিল 10%। খনিজ নিব, খনিজ মিশ্রণ 0.5%। আমরা দেখব যে মোটামুটি আমাদের 100% হয়ে গেছে। এগুলো সব একসাথে করে আমরা পুকুরে ছিটিয়ে দিব, এটা আমাদের সম্পূরক খাদ্য। এখন কথা হলো যে খাদ্যের গুরুত্বটা আসলে কি। আমরা তো প্রাকৃতিক খাদ্য জানলাম, যে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। প্রাকৃতিক খাদ্যকে কিন্তু প্লাঙ্কটন বলে, অনেক সময় পরীক্ষায় আসে যে প্লাঙ্কটন কাকে বলে। হ্যাঁ, তো তারপরে আমরা তার এক্সাম্পলগুলো জানলাম, তারপরে জানলাম যে সম্পূরক খাদ্য কাকে বলে, সম্পূরক খাদ্যের কম্পোজিশন, এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনেছিলাম, সেটি হলো যে কিভাবে আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য নির্ণয় করব, সেটি আমরা পড়ে ফেলেছি। এখন খাদ্যের গুরুত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসটা লাস্টের, যে খাদ্যের গুরুত্বটা। স্যার আমরা জানি যে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো উদ্ভিদ কোনো ঠিক কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের মাধ্যমে সে কি করবে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের মাধ্যমে সে তাপমাত্রার যে ভারসাম্য সেটা রক্ষা করবে। অর্থাৎ পুকুরে যে পানির যে তাপমাত্রা সেটার ভারসাম্য রক্ষা করবে, পানিকে প্রচুর পরিমাণে গরম হয়েছে যাওয়া থেকে সে রক্ষা করবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হলো আমরা জানি যে প্রাণীর মধ্যে কি পাওয়া যায়, আমিষ পাওয়া যায়। তো মাছের যে আমিষ লাগবে, আমিষ প্রত্যেক প্রাণীরই দরকার, আমাদের আমিষ দরকার। আমরা মানুষরা মাছ থেকে, মাংস থেকে আমিষ পাই। মাছের আমিষ পাবে মাছ কোথায় থেকে, অন্যান্য প্রাণী থেকে, অর্থাৎ পোকামাকড় বা আদার্স যে সমস্ত ওই যে উদ্ভিদ প্রাণীকণাগুলো আছে, সেই প্রাণীকণা থেকে সে কিভাবে আমিষ পাবে। অর্থাৎ আমরা 2 নম্বরটা কি জানলাম, যে মাছের আমিষের অভাব পূরণ হবে, প্রাণীকণার মাধ্যমে মাছের কি হবে, প্রাণীকণা মাছের আমিষের অভাব পূরণ করবে। কার অভাব পূরণ করবে, আমিষের অভাব পূরণ করবে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা জানলাম। তারপরে প্রাকৃতিক এবং সম্পূরক খাদ্য মাছকে দ্রুত বৃদ্ধি হইতে সহায়তা করবে, তার বংশবৃদ্ধি করতে সহায়তা করবে, তার ফলন বেশি হবে। তো এগুলো হলো তার মোটামুটি গুরুত্ব। তাহলে আমরা খুবই সুন্দর করে আশা করি শিখতে পেরেছি যে কিভাবে খাদ্য, অর্থাৎ প্রাকৃতিক, সম্পূরক এবং সম্পূরক খাদ্যের গুরুত্ব, প্রাকৃতিক খাদ্যের গুরুত্ব, প্রাকৃতিক খাদ্য নির্ণয় পদ্ধতি, সম্পূরক খাদ্য কিভাবে তৈরি করব, এই প্রশ্নটি আমরা পারবো। যে এখান থেকে যেই প্রশ্ন দেখ আমরা আশা করি পারবো। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।